আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মামার স্পেশাল ডিম মশলা। আর এটা কিন্তু আমি ট্রাই করব জান্নাত আপুর পেজের ভিডিও দেখে, কারণ আপুর পেজের ভিডিও দেখে আমার খুবই লোভ হচ্ছিল, তো এখনই বাসায় এটা ট্রাই করব। তো ডিমের এই মশলাটা বানাতে কিন্তু বেশ কয়েকটা উপকরণ লাগে, তো আমার হাতের নাগালে ছিল না। আর ডিমও কিন্তু বাসায় খুবই কম ছিল, এই জন্য আমি আবার চালডাল.com অর্ডার দিয়েছিলাম যে যে উপকরণগুলো লাগবে। তো এখানে কিন্তু এই যে আমি শসা নিয়েছি, আর আমি দেখেছি হচ্ছে কচি যে শসা সেটা লাগবে। তো এটা আমি এখন ঘন কুচি করে নিয়েছি। এরপর লাগবে ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি। আমার বাসায় শসা, ধনিয়া পাতা এবং তেঁতুলের সস ছিল না, তো এগুলো অলরেডি আনার পরে কিন্তু আমি রেসিপিটা ট্রাই করতেছি। তো শসা, ধনিয়া পাতা নিয়েছি কুচি করে, পেঁয়াজ কুচি নিয়েছি এবং শুকনো মরিচটা ভেজে নিয়েছি তেলে ভালোভাবে, আর ডলেও নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি এখানে কাসুন্দি। কাসুন্দি নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, স্বাদ মতো একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপু ওখানে টমেটো কেচাপটাই ব্যবহার করছিল, তবে আমার বাসায় সস ছিল এজন্য দিয়ে দিলাম। এরপর একটু লবণ দিয়ে দিব, সেই সাথে টেস্টিং সল্ট বা এই যে বিট লবণ, যেটা মানে বিভিন্ন রকম মশলা মিক্স করা থাকে, সেটা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এর সাথে আমি দিয়ে দেবো একটু তেঁতুলের সসও, দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর কাজটা কিন্তু এডিট করার সময় উল্টাপাল্টা হয়ে গেছে। এই মেশানোটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে, মানে একদমই হাত দিয়ে ভালোভাবে ডলা দিয়ে দিয়ে নরম করে ফেলতে হবে, এই যে ঠিক এভাবে করে। আর এখানে মশলার পরিমাণটা ঠিকঠাক আছে কিনা আবার লবণটা টেস্ট করে দেখবেন। আর অবশ্যই কিন্তু ডিমটা লাগবে হচ্ছে হাফ বয়েল, না মানে ভিতরের যে কুসুমটা সেটা একটু হালকা কাঁচা টাইপের থাকবে। তো আমার হয়েছে মোটামুটি। এখন আমি মাঝখান থেকে একটু এই যে ভাগ করে নিয়েছি, একবার পুরোপুরি কিন্তু কেটে ফেলা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন। এরপর ভিতরে দিয়ে দিব এই যে মামার স্পেশাল মশলা। মশলাটা ভালোভাবে দিয়ে দিয়েছি, আর মশলাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই মশলাটা খাওয়ার পর কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে, এতটাই মজার ছিল। উপরে দিয়ে তেঁতুলের সস দিয়ে দিচ্ছি। তেঁতুলের সস চাটনি যে যেটা মানে হাতের নাগালে পাবেন সেটা দিয়ে করে নেবেন। অবশ্যই কিন্তু উপরে দিয়ে এটা দিয়ে দিতে হবে। এরপর গালে কিন্তু টুপুস করে ঢুকিয়ে দিতে হবে। ভাইরাল মামার দোকানটা যেহেতু আমার বাসা থেকে বেশ দূরে, এজন্য কিন্তু যাওয়াটা মানে সম্ভব হচ্ছিল না। তো জান্নাত আপুর পেজের ভিডিও দেখে অলরেডি আমিও খেয়ে ফেলেছি, আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর জান্নাত আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, আর বাসায় কিন্তু মাস্ট একবার ট্রাই করবেন, এর প্রেমে পড়ে যাবেন, এতটাই মজার ছিল। মানে অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজা লাগে। আর হ্যাঁ, এখানে নাকি সরিষার তেলটা ইউজ করে, তবে যেহেতু জান্নাত আপু ইউজ করিনি বা দেইনি, এজন্য আমিও কিন্তু দেইনি, কাসুন্দিটা বেশি দিয়েছিলাম। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে মতামত লিখে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।